আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। গাইবান্ধায় আগুনে গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই। ঘুষের ২০,০০০ টাকা ফেরত চাওয়ায় মা মেয়েকে কারাদণ্ড দিলেন ইউএনও। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০। এবং সর্বশেষ জানাব, রাশিয়ার তেল কিনতে ভারতকে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আগুনে গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই। গাইবান্ধার সাঘাট উপজেলার গভীর জাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি উন্নত জাতের বিদেশি গরু দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। আগুনে গরুসহ গোয়ালঘরের বিভিন্ন মারামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, পবনতাইর গ্রামের সিন্তু উল্লার ছেলে আসাদুল ইসলাম প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ তার গোয়ালঘর থেকে আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। পরে ঘর থেকে বের হয়ে আসাদুল ইসলাম দেখেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা দুটি বিদেশি জাতের গরু দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পাশাপাশি গোয়ালঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনে মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুল ইসলাম বলেন, এই গরু দুটি ছিল আমার পরিবারের আয়ের প্রধান সম্বল। আগুনের সবকিছু হারিয়ে আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশি জামায়াত ইসলামের ঘুড়িদহ ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল পাশা মণ্ডল সহ স্থানীয় নেতারা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। ঘুষের ২০,০০০ টাকা ফেরত চাওয়ায় মা মেয়েকে কারাদণ্ড দিলেন ইউএনও। কক্সবাজারে পেকুয়ায় বিচার প্রার্থী এক কলেজ শিক্ষার্থী ও তার মাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম। পেকুয়া থানা পুলিশের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা মেয়ে এমন শাস্তির মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ উঠেছে এবং যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, জমি সংক্রান্ত একটি মামলায় তদন্ত প্রতিবেদন নিজেদের পক্ষে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পেক থানার উপপরিদর্শক পল্লব ওই পরিবারের কাছ থেকে ২০,০০০ টাকা ঘুষ দাবি করেন। এক পর্যায়ে ভয়ভীতি ও নানা অজুহাত দেখিয়ে টাকা আদায় করলেও পল্লব সেই প্রতিবেদন প্রতিপক্ষের পক্ষে জমা দেন। বিকেলে এ ব্যাপারে কথা বলতে গেলে এসআই পল্লব ক্ষিপ্ত হয়ে মা মেয়েকে থানা কম্পাউন্ডে মারধর করেন এবং আটকে রাখেন। ঘটনার প্রত্যক্ষদর্শী জুবাইদার প্রতিবেশী মঞ্জিলা বেগম বলেন, আমি তাদের সাথে থানায় গিয়েছিলাম। এসআই পল্লবের কাছে জুবাইদা টাকা ফেরত চাইলে তিনি চড়া হয়েও তেড়ে যান। পরে পুলিশ সদস্যরা জুবাইদা ও তার মাকে আটকে রাখেন এবং সেখানে উপস্থিত আমাদের কয়েকজনকে চলে যেতে বলেন। এমন পরিস্থিতিতে কিছুক্ষণের মধ্যে পুলিশের তথ্যে থানায় আসেন ইউএনও মাহবুব আলম। স্বজনেরা অভিযোগ করেন, ঘুষ লেনদেনের ফলে পল্লবের সাথে তৈরি হওয়া বিরোধের কারণ বর্ণনা করলেও ইউএনও তা আমলে না নিয়ে উল্টো ভুক্তভোগীদেরকে বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মিথ্যা অপরাধ ভ্রাম্যমাণ আদালতের সাজা শুনিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভুক্তভোগী জুবাইদার ছোট ভাই রুবেল বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা চলছে। এসআই পল্লব নানাভাবে হয়রানি করে আসছিল। ন্যায় বিচারের পরিবর্তে আমার মা ও বোনকে দোষী বানিয়েছেন ইউএনও। ওসি এসআই পল্লবের যোগসাজশে তিনি এমন অন্যায় করেছেন। রেহানা মুস্তাফা রানুর বোন আমেনা মুন্নি বলেন, পরিকল্পিতভাবে আমার বোন ও বোনের মেয়েকে ফাঁসানো হয়েছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই। ইউএনও মাহবুব আলম সাংবাদিকদের বলেন, থানায় সরকারি কাজে বাধা এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে হাতাহাতির ঘটনায় তাদের সাজা দেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার বিষয়েরই তদন্তে বেরিয়ে আসবে। খারাপ আচরণের কারণে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পেগো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, মা মেয়ে থানায় এসে পুলিশের উপর হামলা করেছেন। তাই ইউএনও মহোদয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপযুক্ত সাজা প্রদান করেছেন। ঘুষ লেনদেন অভিযোগের বিষয়ে আমি অবগত নই। এ ব্যাপারে জানতে চেয়ে এসআই পল্লবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০। রাজধানীর উত্তরার কামারপাড়া ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বাসভবনের ২য় তলায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা এনায়েতের ভাগিনা সাজিদ মাতব্বর বলেন, ওই বাড়ির ২য় তলায় থাকেন রুবেল সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী, কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলা।
সাজিদ মাতব্বর আরও বলেন, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় এসেছিলেন বেড়াতে। একই বাড়ির 4 তলায় থাকেন সাজেদ মাতব্বর। রাত 3:30 বিকে 2য় তলায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন ভবনের নিচতলা ও 2য় তলায় দেওয়াল ভেঙে গেছে। দগ্ধ হয়েছেন 2য় তলায় থাকা 10 জনই। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। রাশিয়ার তেল কিনতে ভারতকে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র। বিশ্ব জ্বালানি বাজারের টানাপোড়েনের মাঝেই ভারতের জন্য সাময়িক স্বস্তির খবর। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন, ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ায় তেল কেনার জন্য 30 দিনের ছাড় দেওয়া হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে ভারতের প্রবেশ অধিকার সাময়িকভাবে বাড়ল। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, 2026 সালের 5 মার্চ পর্যন্ত জাহাজে লোড করা রাশিয়ার উৎপত্তির অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ভারতে সরবরাহ বিক্রির অনুমতি দিয়ে রাশিয়া সম্পর্কিত একটি লাইসেন্স জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় থাকা জাহাজ থেকেও লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি কার্যকর থাকবে 2026 সালের এপ্রিল 3 পর্যন্ত। মুদ্রাপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতি রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভারতকে যুক্তরাষ্ট্রের অপরিহার্য অংশীদারি হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি নীতির ফলে তেল ও গ্যাস উৎপাদন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বাজারে তেলের প্রবাহ অব্যাহত রাখতে ট্রেজারি বিভাগ ভারতীয় রিফাইনারিগুলোকে রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়ে 30 দিনের একটি সাময়িক ছাড় দিচ্ছে। এটি ইচ্ছাকৃতভাবে স্বল্প মেয়াদী একটি ব্যবস্থা, কারণ এতে রাশিয়া সরকারের বড় ধরনের আর্থিক সুবিধা হবে না। এটি কেবল সমুদ্রে আটকে থাকা তেল সম্পর্কিত লেনদেনের অনুমতি দেয়। পোস্টে আরও বলা হয়, ভারত যুক্তরাষ্ট্রের অপরিহার্য অংশীদারি। আমরা দৃঢ়ভাবে আশা করছি নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের তেল কেনা আরও বাড়াবে। এই অন্তর্বর্তী ব্যবস্থা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে জিম্মি করা ইরানের প্রচেষ্টার কারণে তৈরি হওয়া চাপ কিছুটা কমাবে। ইউক্রেনে অগ্রাসনের কারণে রাশিয়ার ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরে রাশিয়ার তেল কোম্পানি লুক অয়েল ও রোজনেফটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর প্রভাবে ভারতে রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি গত জানুয়ারিতে নেমে আসে দৈনিক প্রায় 11 লাখ ব্যারেল, যা 2022 সালের নভেম্বরের পর সর্বনিম্ন। মার্কিন শুল্ক থেকে স্বস্তি পেতে নয়াদিল্লি আমদানিতে সমন্বয় আনায় ভারতের মোট তেল আমদানিতে মস্কোর অংশীদারিত্ব কমে দাঁড়ায় 21.2%। শিল্প খাতের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে সেই অংশ আবার বেড়ে যায় 30% পৌঁছেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের বড় তেল ক্ষেত্রে হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তেল উৎপাদন ব্যাহত হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ ইরান অবরোধ করেছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথ হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীর দীর্ঘমেয়াদী বন্ধ থাকার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে $83.07 পৌঁছেছে। তবে বৈশ্বিক বাজারে এমন দাম বাড়লেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।